নেওয়ার পরে উপর দিকে সেলাই দেওয়ার জন্য 1/2 ইঞ্চি পরিমাণে একটা মার্জিন টেনে দিতে হবে। বরাবর এই সিস্টেমে একটা মার্জিন টেনে দেবেন। মার্জিনটা টেনে দেওয়ার পর লহকার উপর দিকে 6 ইঞ্চি বাদ দিতে হবে কমর পট্টির জন্য বা বেলের জন্য। 6 ইঞ্চি বাদ দিয়ে এখানে 38 ইঞ্চি লম্বা নিতে হবে। তো আপনার যতটুকু লম্বা লাগবে ততটুকু নিবেন। আমি এখানে 38 ইঞ্চি লম্বা নিব, এক্সট্রা নিব মুহুরির জন্য 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ এখানে এক্সট্রা কাপড় নেবেন মুহুরি দেওয়ার জন্য। এখানে বক্রম সেটিং করে মুহুরি দিতে হবে। লহকন তারপর এখান থেকে সুন্দর করে কাপড়টা এভাবে সরাই নিতে হবে। এভাবে সরাই নিয়ে উপর দিকে বেলের কাপড়টা বের করে নিতে হবে। তো এখানে 2 গজ 3 গিরা কাপড় দিয়ে আপনি এইভাবে কাটিংটা করতে পারবেন। লহ করেন এরপরে কাপড়টা সুন্দর করে বিছায় নেওয়ার পরে আপনাকে নিচের মুহুরি আমি দেবো এখানে 14 ইঞ্চি, তার অর্ধেক দিতে হবে 7 ইঞ্চি। 2 ভাগের 1 ভাগ দিতে হবে। যোগ 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে এক্সট্রা নিতে হবে। নেওয়ার পরে উপরে হাইয়ের এখানে কলি সেটিং করতে হবে। লহ করেন এখানে 6 ইঞ্চি বেলের জন্য বাদ দিয়ে এখানে 14.5 ইঞ্চি হাই নিব। 14.5 ইঞ্চি হাই নিয়ে এখানে 2 থেকে 2.5 ইঞ্চিতে একটা চিহ্ন করতে হবে কলি সেটিং করার জন্য। এখানে কলিটা সেটিং হবে। ওই জন্য এখানে 2 থেকে 2.5 ইঞ্চি বেশি নিয়ে এখানে মুহুরি বরাবর সুন্দর করে এখানে মার্জিনটা রাউন্ড করে আস্তে করে দিতে হবে। লহ করে আমি কি সিস্টেমে মার্জিনটা দিচ্ছি, এই সিস্টেমে মার্জিনটা আপনি করে দেবেন। এভাবে করে দেওয়ার পরে এক্সট্রা কাপড় 1 ইঞ্চি নিয়ে এখানে মার্জিনটা টেনে দেবেন, সুন্দর করে মিলাই দিতে হবে। এরপরে লহ করেন এই সিস্টেমে কাটিং করবেন। উপর দিকে লহ করেন এভাবে কাটিংটা শুরু করবেন। এভাবে কাটিং করে দেবেন। হাইটে এখানে কাটিং করা যাবে না, এখানে কলি সেটিং করতে হবে। এই জন্য পায়ের দিকে কাটিং শুরু করতে হবে। এক্সট্রা কাপড় রেখে কাটিং করবেন। এখানে চিহ্নটা করে দেবেন, এখান থেকে বক্রম সেটিং হবে পায়ের মুহুরিতে। এরপরে কোণা থেকে কোণার যে কাপড়টা আছে লক্ষ্য করেন, এই যে কোণার কাপড়টা থেকে এখানে কলিটা বের করে নিতে হবে। এই কাপড়টা নেবেন 9 ইঞ্চি বা 8.5 ইঞ্চি নিয়ে এখানে কাপড়টা এভাবে কাটিং করে নেবেন। এই সিস্টেমে কাটিং করে নেওয়ার পরে লক্ষ্য করেন কাপড়টা এভাবে 2 ভাঁজ করবেন। উপর দিকে চওড়া রাখবেন 2 থেকে 2.5 ইঞ্চি আর নিচের দিকে এভাবে কোণাকুনি একটা ভাঁজ দেবেন। এইভাবে ভাঁজ দেওয়ার পরে এভাবে কাপড়টা এভাবে কাটিং করে নেবেন, কোণাকুনিভাবে কাপড় কাটিং করে নেবেন। এই সিস্টেমে কাটিং করে নেওয়ার পরে লক্ষ্য করেন চ্যাপড়া দিকটা নিচের দিকে রাখবেন আর উপরে রাখবেন কোণা দিকটা রেখে এখানে সুন্দর করে মিল করে বসাই দেবেন। তারপরে হাইয়ের যে চিহ্নটা আছে লক্ষ্য করেন উপর থেকে বেলের জন্য 6 ইঞ্চি রেখে এখানে 14.5 ইঞ্চি মিল করতে হবে। মিল করে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। নিয়ে এখানে সুন্দর করে মিলাই দিতে হবে। এটা হবে কলি সিস্টেম সালোয়ার। লক্ষ্য করেন এখানে কলিটা এই সিস্টেমে আপনাকে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে লক্ষ্য করেন উপর দিকে যে বাড়তি কাপড়টা আছে ওটা দিয়ে এখানে বেলটা কাটিং করে নিতে হবে। এখানে বেল রাখবো আমরা 48 ইঞ্চি বেল। এখানে উপর দিকে 6 ইঞ্চির জন্য আমরা এখানে উপরে বেল রাখবো 2 থেকে 2.5 ইঞ্চি রাবার দেওয়ার জন্য। বেল এখানে 2 থেকে 2.5 ইঞ্চি রাবার দেওয়ার জন্য এখানে রাখবেন। রেখে একটা মার্জিন টেনে দেবেন। তারপরে উপরে যে 6 ইঞ্চি এখানে বাদ দিয়েছিলাম, এখানে বাদ দেওয়ার ওই 6 ইঞ্চি এখানে নিতে হবে, যোগ 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। এখানে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে। এভাবে মার্জিনটা টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন সুন্দর করে সোজা করে কাটিং করে দিতে হবে। এবার সোজা করে কাটিং করে দেওয়ার পরে এখানে 48 ইঞ্চি বেল হবে। এই কারণে এখানে এই বাড়তি কাপড়টা দিয়ে এখানে জয়েন করতে হবে বেলটাতে। এভাবে জয়েন করে নেবেন। পায়ের দিকে যে কাপড়টা ছিল ওই পায়ের কাপড়টা এখানে কলি নেওয়ার পরে যে কাপড়টা বের হলো ওই কাপড়টা দিয়ে এখানে জয়েনটা করে নিতে হবে। তো লক্ষ্য করেন এই সিস্টেমে জয়েন করবেন। এখানে 24 ইঞ্চি নেব, 24 দুগুণে 48 ইঞ্চি হবে। তো 48 ইঞ্চি হিপের জন্য এখানে কিন্তু পাজামাটা কাটিং হলো। তো এরকম 48 ইঞ্চির উপরে অবশ্যই আপনার বেল লাগবে না। যদি লাগেও তাহলে আপনাকে কাপড়টা এখানে বেশি করে জয়েন করে নিতে হবে। এভাবে নেওয়ার পরে